হঠাৎ করে মুখরোচক কিছু খেতে মন চাইলে বা স্কুল অফিসে টিফিনের জন্য আর ভাবতে হবে না যে কীরকমভাবে টিফিন তৈরি করব। খুব সহজভাবে এই টিফিনটা একবার বানিয়ে দেখুন। সিঙ্গারা কচুরি তো আপনারা অনেক খেয়েছেন, কিন্তু পুরে ঠাসা এই টিফিনটাও একবার বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগবে। দেখুন ভেতরটা একদম পুরে ঠাসা, খেতে কিন্তু দারুণ লাগে। একবার হলো এই টিফিনটা বানিয়ে দেখতে পারেন, কথা দিচ্ছি আপনাদের অনেক পছন্দ হবে। বাইরেটা যেমন মুচমুচে, ভেতরটা তেমনই পুড়ে ঠাসা, খেতে অসাধারণ লাগে। নিরামিষ দিনে এইভাবে একবার টিফিনটা বানিয়ে খেয়ে দেখুন, কথা দিচ্ছি আপনাদের অনেক পছন্দ হবে। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত। কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে প্রতিদিনের মতো আজকে আবারও নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে খুবই সহজভাবে আলুর পুর তৈরি করে একটা টিফিন বানিয়ে দেখাবো। হঠাৎ করে মুখরোচক কিছু খেতে মন চাইলে বা বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু আপনারা দিতে পারবেন, খেতে দারুণ লাগে। আর বানানো তো জলের মতো সহজ, খুব তাড়াতাড়ি অনেকগুলো তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের জলখাবার রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা অবশ্যই একবার ফলো করবেন। বানানোর জন্য সবার প্রথমে একটা ডো মেখে নেব। তার জন্য এখানে একটা বড় বাটি নিয়েছি, বড় বাটিতে নিয়ে নেব এই বাটি মেপে ভর্তি ভর্তি 1 বাটি ময়দা। এখানে টিফিনগুলো আজকে আমি ময়দা দিয়ে তৈরি করব। আপনারা চাইলে কিন্তু ময়দা আটা দুটো মিশিয়ে বা শুধুমাত্র আটা বা ময়দা দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারবেন। আর অবশ্যই ময়দা বা আটার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। এবারে ময়দার মধ্যে নিয়ে নেব সামান্য একটু লবণ, আর নেব 4 চামচ মেপে হাফ চামচ কালো জিরে। কালো জিরেটা দেওয়ার জন্য খুব সুন্দর টিফিনের মধ্যে ফ্লেভার আসবে, আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। ময়দাটা একটু ময়াম দিয়ে নিতে হবে, সেই কারণে 2 থেকে 3 চামচের মতো ময়াম দেওয়ার জন্য সাদা তেল নিয়ে নেব। এখানে তেলের সঙ্গে ময়দাটা একটু সময় নিয়ে ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। আর 2-3 মিনিট একটু সময় নিয়ে ময়াম দিলে দেখবেন টিফিনগুলো অনেকটা খাস্তা আর মুচমুচে হবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। সেই কারণে আপনারা যখন টিফিন তৈরি করবেন তখন তেল দিয়ে ময়দাটা ভালো করে একটু ময়াম দিয়ে নেবেন। এই যে দেখুন এখানে ঘষে ঘষে খুব সুন্দরভাবে ময়াম দিয়ে নিয়েছি, আর ময়দাটা দেখুন একদম ঝুরঝুরে হয়ে গেছে। এবারে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নেব। ডোটা এমনভাবে তৈরি করতে হবে ডোটা যেন খুব বেশি নরমও না হয় আবার খুব বেশি শক্তও না হয়, সেই মাপে জলটা অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নেব। এই যে দেখুন এখানে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে ডোটা মেখে নিয়েছি, একদমই সফট করে। ঠিক এইভাবেই মেখে নিতে হবে। এবারে কিছুক্ষণের জন্য থালাতে ঢেকে একটু রেস্টে রেখে দেব। এবার টিফিনের জন্য পুরটা তৈরি করে নেব। এবারে এখানে উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে কিছুটা গোটা মশলা ভেজে নেব। এর মধ্যে নিয়ে নেব কয়েকটা শুকনো লঙ্কা, আর নেব 1 চামচের মতো গোটা জিরে, নেব 1 চামচ গোটা ধনে, নেব একটা তেজপাতা ছোট করে একটু অর্ধেক করে, আর নেব 2-3টে ছোট এলাচ। এবারে হালকা আছে নেড়ে চেড়ে মশলাটা হালকা একটু ভেজে নেব। এখানে মশলা কিন্তু খুব বেশি ভাজা যাবে না, হালকা করে একটু ভেজে নিতে হবে। যখনই দেখবেন মশলা থেকে মিষ্টি একটা গন্ধ ছাড়বে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে, তাহলে দেখবেন খুব সুন্দর ফ্লেভার থাকবে। আর আলুর পুরটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। দেখুন এখানে মশলাগুলো ফুটতে শুরু করে দিয়েছে, এবারে নামিয়ে নেব। একটা থালার মধ্যে ঢেলে নেব। আবারও কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে নিয়ে নেব একটু সর্ষের তেল। তেলের মধ্যে নিয়ে নেব হাফ চামচ 5 ফোড়ন, আর নিয়ে নেব হাফ চামচ মতো আদা কুচি, আদাটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আর নিয়ে নেব 1 চামচের মতো লঙ্কা কুচি। এবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এবারে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটা নিয়ে নেব, হাত দিয়ে একটু ম্যাশ করে রেখেছি, ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এবারে নিয়ে নেব স্বাদ মতো লবণ, আর নেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ হলুদটা নেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবারে এখানে হালকা আছে আলুর পুরটা একটু হতে থাক। আর আগে যে আমি কড়াইয়ে গোটা মশলাটা ভেজে রেখেছি এটা হালকা একটু ঠান্ডা হয়ে গেছে, এবারে পাটার মধ্যে একটু গুঁড়ো করে নেব। এই মশলাটা যখন দেখবেন হালকা একটু ঠান্ডা হবে তখন
একদমই মুচমুচে হয়ে যাবে, আর তখনই কিন্তু গুঁড়ো করে নিতে হবে। এই যে দেখুন এখানে মশলাটা আমি খুব সুন্দরভাবে একটু আদো আদো করে গুঁড়ো করে নিয়েছি। আর এইভাবে গুঁড়ো করে নিলে পুরের মধ্যে খেতে যখন মুখে পড়বে এই মশলাগুলো দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে। সেই কারণে এইভাবে একটু মশলা ভেজে গুঁড়ো করে পুর তৈরি করবেন, খেতে ভালো লাগবে। এবারে মশলাটা তুলে নেব। এই যে দেখুন এখানে হালকা আছে, খুব সুন্দরভাবে আলুর পুরটা একটু কষিয়ে নিয়ে এবারে দিয়ে দেবো আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা। এখানে পরিমাণ মতো নিয়েছি, পুরোটাই দেবো, খেতে ভালো লাগবে। মশলাটা দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। এই যে দেখুন এখানে হালকা আছে, নেড়ে চেড়ে মশলাটা খুব সুন্দরভাবে আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবারে নামানোর আগে নিয়ে নেব একটুখানি ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচিটা নামানোর আগে দিতে হবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। হাতের কাছে থাকলে একটু দেওয়ার চেষ্টা করবেন। ধনেপাতা দেওয়ার পর কয়েক সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নেব। এখানে আলুর পুরটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি, কিন্তু খেতে দারুণ লাগবে। একবার এইভাবে নিরামিষভাবে পুর তৈরি করবেন গোটা মশলা ভেজে, দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে। আপনারা বুঝতেই পারবেন না যে এই আলুর পুরটা নিরামিষভাবে তৈরি হয়েছে। এখানে আলুর পুরটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এই যে দেখুন এখানে আলুর পুরটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে, ঠিক এইভাবেই তৈরি করে নিতে হবে। চলুন এবারে নামিয়ে নেব। এবারে পুরটা এভাবে একটু মেলে দিয়ে ঠান্ডা করে নেব, কারণ এখানে আমাদের ঠান্ডা পুরের দরকার হবে। এদিকে আলুর পুর তৈরি হতে হতে ময়দার ডোটা কিন্তু অনেকক্ষণই রেস্ট পেয়েছে। এবারে ঢাকা তুলে আবার একটু ভালো করে মেখে নেব। দেখুন এখানে রেস্টে রাখার জন্য অনেকটা কিন্তু সফট হয়ে গেছে, একটু ভালো করে মেখে নেব। এই যে দেখুন এখানে কতটা সফট হয়ে গেছে, আগের তুলনায় কিন্তু ডোটা অনেকটা সফট হয়ে যায় একটু রেস্টে রেখে দিলেই। এবারে এখান থেকে ছোট করে করে লেচি বের করে নেব। লেচিটা কিন্তু খুব একটা বড় হবে না, একটু ছোট ছোট করে করে নেব। এই যে দেখুন ঠিক এই রকম, যেরকম আমরা লুচি তৈরির জন্য লেচিগুলো কেটে নেই, ঠিক ওইভাবে লেচিগুলো কেটে নেব। এই যে দেখুন এখানে সমস্ত লেচিগুলো খুব সুন্দরভাবে সম পরিমাণে কেটে নিয়েছি। এবারে এগুলো একটা একটা করে বেলে নেব। এবারে এখান থেকে একটা লেচি তুলে নেব, এবারে চাটুর মধ্যে নিয়ে একটু বেলে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটু পাতলা করে বেলে নিয়েছে, ঠিক এইভাবে বেলে নিতে হবে। আজকের টিফিনগুলো তৈরি করব আমি এই মোল্ডের মধ্যে করে। এই যে দেখুন এখানে একটা গুজিয়া মোল্ড নিয়েছি, এটা দিয়ে আজকে টিফিনগুলো তৈরি করে নেব। এবারে এই লেচিটা এর মধ্যে নিয়ে নেব এইভাবে। এই যে দেখুন এইভাবে নিয়েছি। এবারে আগে যে আমি পুরটা তৈরি করে রেখেছি, এবারে এখান থেকে কিছুটা পুর তুলে নেব। এই যে দেখুন ঠিক এই পরিমাণে তুলে নিয়েছি। এবারে এই মোল্ডের মধ্যে এইভাবে নিয়ে নেব। এই যে দেখুন পুরটা এইভাবে নিয়েছি। এই যে দেখুন খুব সুন্দরভাবে পুরটা নিয়েছি। এবার এইভাবে আলতো করে একটু চাপ দিয়ে দেব। এবারে এইভাবে একটু এটা তুলে নেব, বাড়তি অংশটা এইভাবে নিয়ে নিতে হবে। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটা টিফিন তৈরি করে নিয়েছি। এইভাবে তৈরি করে একটা থালার মধ্যে তুলে নেব। আবার একটা লেচি চাটুর মধ্যে নিয়ে একইভাবে বেলে নেব। এই যে দেখুন এখানে আবারও একইভাবে বেলে নিয়েছি। এবারে তুলে আবারও মোল্ডের মধ্যে নিয়ে নেব। এই যে দেখুন মোল্ডের মধ্যে এভাবে নিয়েছি লেচিটা, আবারও এখান থেকে কিছুটা পুর নিয়ে নেব। এই যে দেখুন আবারও খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এইভাবে সবগুলো প্রথমে তৈরি করে নেব। এই যে দেখুন এখানে সমস্ত টিফিনগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি, আর বেশ অনেকগুলো হয়েছে দেখুন।
এবারে এগুলো ভেজে নেব। এবারে টিফিনগুলো ভেজে নেব, তার জন্য আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব কিছুটা সাদা তেল। এখানে সাদা তেলে আমি ভেজে নেব, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলও ভেজে নিতে পারবেন। এখানে হালকা আছে, তেলটা হালকা একটু গরম করে নিয়েছি। এবারে টিফিনগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। এখানে বেশ কিছুটা তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবারে হালকা আছে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব। এইভাবে একটু সাবধানে উল্টে পাল্টে ভেজে নেব। এই যে দেখুন, এগুলো খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। আর যখন দেখবেন এরকমই কালারটা চেঞ্জ হবে, তখনই কিন্তু তুলে নিতে হবে তেল থেকে। একইভাবে বাকিগুলো ভেজে নেব। এই যে দেখুন, বাকিগুলো একইভাবে খুব সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। পুরো এক থালা হয়েছে দেখুন। এই যে দেখুন, ভেজে একটা থালার মধ্যে তুলে নিয়েছি আর পুরো এক থালা হয়ে গেছে। কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন। একদম খাস্তা মুচমুচে পুরে ঠাসা দারুণ একটা টিফিন বলতে পারেন। যেমন বানানো সহজ, তেমন কিন্তু খেতেও মজার। কতটা লোভনীয় লাগছে দেখতে দেখুন। এইভাবে তৈরি করে নিলে কিন্তু বাড়ির সকলেই খেতে খুব পছন্দ করবে। এগুলো কিন্তু দোকানেও কিনতে পাওয়া যাবে না, তবে বাড়িতেই খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন। খেতেও দারুণ লাগে। তাহলে বন্ধুরা, আজকের এই টিফিন রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপি ভালো লেগে থাকলে সবসময়ের জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানে শেষ করলাম। আবারও ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।